আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মৃত্তিকা শাশ্বতী অরণি। আজকে আপনাদের সামনে আছে আলুজের কয়েকটা নতুন ফ্লেভার। আলুজ হচ্ছে বোম্বে সুইটসের একটা চিপস। প্রোডাক্ট বলা উচিত ছিল, আচ্ছা যাই হোক, এ হচ্ছে ওদের আলুজের অনেকগুলি ফ্লেভার অলরেডি চিপসের মার্কেটে আছে। ইদানিং আমি কয়েকটা নতুন ক্র্যাকার দেখছিলাম যেগুলো চিপসের থেকে একটু বেশি শক্ত, একটু মানে আলাদা কনসিস্টেন্সি। তার মধ্যে সবার আগে আমার চোখে পড়েছে এইটা সাওয়ার ক্রিম অ্যান্ড অনিয়ন। আর এটার সাথেই আমি যে চিপসের প্যাকেটের পিছনে ওরা কয়েকটা ফ্লেভারের ছবি দিয়ে রাখে, সেখান থেকে আমি দেখছিলাম এই চারকোল বারবিকিউ, এই লাল কালারের ফ্লেভারটা। এটা আমি অনেকদিন ধরে খুঁজছি, আমি পাই নাই। অ্যাজ ইউজুয়াল হঠাৎ করে একদিন চাল ডালে পেয়ে আমি কয়েকটা কিনে ফেললাম। তারপরে এই প্যাকেটটা, এই ফ্লেভারটা রেড চিলি চাটকা, এইটা আমার ভাগ্নিরা ওরা বাণিজ্য মেলায় গেছিল, সেখানে গিয়ে তাদের চোখে পড়ছে যে একটা নতুন চিপস বের হয়েছে, তখন ওরা এটা আমার জন্য কিনে নিয়ে আসছে রিভিউ করার জন্য। আর এইটা আমি হঠাৎ করে একদিন ডেইলি শপিংয়ে গিয়ে নতুন, মানে আমার কাছে ফ্লেভারের নামটা ইন্টারেস্টিং লাগছে। দিস ইজ হিমালয়ান পিঙ্ক সল্ট। এটার জন্য বেসিক্যালি আমি এই ফ্লেভারটা মানে তুলে নিয়ে আসছি। অ্যান্ড থ্যাংক গড যে এটা আনার আগেই আমি এগুলাকে ভিডিও করে ফেলি নাই, নাহলে আমাকে এটার জন্য আলাদা করে ভিডিও করতে হইতো। বাট হ্যাঁ, এখন একসাথে 4টা টেস্ট করব। অ্যান্ড আই অ্যাম শিওর যে এদের আরও কয়েকটা ফ্লেভার নিশ্চয়ই আছে। যদি আপনাদের জানা থাকে এই সাওয়ার ক্রিম অ্যান্ড অনিয়ন, চারকোল বারবিকিউ, রেড চিলি চাটকা আর হিমালয়ান পিঙ্ক সল্ট ছাড়া আর কি ফ্লেভার নতুন গত কয়েক মাসে আলুজের বের হয়েছে, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আই রিয়েলি ওয়ান্ট টু ট্রাই দেম অল। আগে মিটা দিয়ে শুরু করি, কারণ সে বাণিজ্য মেলার টাইম থেকে এটা পড়ে আসছে, এটা বাতাসও শেষ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করে, অনেক কন্ট্রোল করে করে এটাকে না খেয়ে বসেছিলাম এতদিন। স্যার এখন খেয়ে ফেলি। আমার মনে হয় আলুজ নিয়ে একটা ব্লাইন্ড ভিডিও করছিলাম, আলুজ নিয়ে করছিলাম। Okay, don't do that. আচ্ছা, বেশি কিংবা চিপসের সাইজ বড় বড়, কিংবা যেটাই হোক, অ্যাটলিস্ট প্যাকেট খুললে অর্ধেকটা নাই দেখে মন খারাপ লাগতেছে না, এটাই যথেষ্ট। 25 গ্রাম চিপস, 20 টাকা দাম। রেড চিলি চাটকা ফ্লেভার, নট ভেরি ইউনিক বাট স্টিল আ নিউ ওয়ান। এইকে একটা আস্ত চিপস বের করি না, একটা ভাঙ্গা। Don't do that. খুব একটা ওই মরিচওয়ালা ঝাল ঝাল মনে হচ্ছে না, আমি একটু সাদা সাদা বের করছি দেখে। এটাতে একটু মশলা আসছে মনে হচ্ছে। হালকা ঝালমরিচ, হালকা ঝালমরিচের গুঁড়াওয়ালা মশলা ছড়ানো একটা চিপস। এটা মজা, বাট ওকে হালকা ঝাল, বেশিক্ষণ থাকবে না, অল্প একটু পরে চলে যাবে, বাট একটু গ্যাসও হইতে পারে, বাট এটা মজা। এটা আমার এলাকার দোকানে পাওয়া যায় না, কালকে আমি প্যাকেটটা নিয়ে গিয়ে দোকানদারদের দেখাবো। এটা আসলেই মজা। আই লাইক দিস ওয়ান। ওকে, এটা ছিল রেড চিলি চাটকা, যেটা একটু ঝাল। এরপরে আমি সেকেন্ড যে ইন্টারেস্টিং ফ্লেভারটা আমার কাছে, এটা ট্রাই করতে চাই, হিমালয়ান পিঙ্ক সল্ট। আমার ক্যামেরাম্যান কাশতেছে। তুমি কেন কাশতেছো? তুমি তো চিপসের ঠোঙ্গায় নাক ঢুকাও নাই, আমার নাকে ঢুকে গেছে।
ওকে, এটা ইয়ে হবে, এটা আমি মনে হচ্ছে না, মানে নর্মাল সল্টেড টেস্টই হওয়ার কথা, বিকজ ইটস পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টের পুষ্টিগুণ আলাদা, বাট টেস্টের এমন কিছু হেরফের নাই। এটা কিন্তু ভালো গ্যাসের ইয়ে করবে। সেম জিনিস 25 গ্রাম, 20 টাকা। এটার মধ্যে এক্সট্রা করে ক্র্যাকার্স লেখা, যেটা আই থিঙ্ক অন্য মানে আগের চিপসগুলিতে ওগুলো জাস্ট চিপসই, ওগুলোর মধ্যে এরকম ক্র্যাকার্সটা লেখা থাকতো না। সো এই ক্র্যাকার্সটা সম্ভবত না, ক্র্যাকার্সটাই ওদের নতুন লাইন আপ। আমার না নাকের ভিতর মশলা ঢুকে গেছে, আমি ওটাতে ইয়ে করতে গিয়ে কিছু ফোকাস করতে পারতেছি না। আমার মন খারাপ হয়ে গেল। দুটোর প্যাকেটের সাইজের কোনো ডিফারেন্স না ভাই, এটাতে বেশি এটাতে কম দিচ্ছেন কেন আপনারা? এটা কী ধরনের ইয়ে, একদম অর্ধেক। আর স্মেলে কোনো কিছু টের পাওয়া যায় না। ওকে, এটাতে অনেক মশলা ছড়ানো আছে। ম্যাগি মশলার মতন মশলা দেওয়া। পটেটো ক্র্যাকার্সের যে মশলার টেস্টটা, ওইটা সাথে একটু এক্সট্রা লবণ, লিটারালি লবণটা আলাদা করে বোঝা যাচ্ছে। আর পটেটো ক্র্যাকার্স ইন্টারেস্টিং। একটু বেশি, যাদের হচ্ছে পটেটো ক্র্যাকার্সে লবণটা একটু কম মনে হয় তারা এটা খাইতে পারে, বা এটা খারাপ না, এটা মজা, কিন্তু এটার থেকে এটা বেশি ভালো লাগতেছে, সুদিং লাগতেছে। আমার মনে হয় সোডিয়াম কমে গেছে। ওকে, এরপর সাউথ ক্রিম অ্যান্ড অনিয়ন আর চারকোল বারবিকিউটা আগে খাবো, কারণ আমি এটা আগে খাইছি, মানে কন্ট্রোল হচ্ছিল না, তো একটা প্যাকেট আমি খেয়ে ফেলছি। সো আমি জানি যে এটা একটু ঝাল আছে। এটা আমার মনে হচ্ছে এটার মতো নয় নাকি। বাণিজ্য মেলার, আপনারা বাণিজ্য মেলার প্যাকেটে বেশি করে চিপস দিচ্ছেন। এগুলো দোকান থেকে কিনছি, লোকাল প্রোডাক্ট, এগুলোতে চিপস কম দিচ্ছেন। এগুলো ঠিক না ভাই, সবগুলি একরকম বানান। প্যাকেট একটু বেশি জোরে ছেঁড়া হয়ে গেছে। এটা তো আবার বেশি আছে, কিংবা বড় সাইজের আছে, বুঝতে পারতেছি না। ওকে, আরেকটা মশলাওয়ালা পিস। সবগুলির কালার চেহারা প্রিটি মাচ সেম এখন পর্যন্ত যেগুলো খোলা হয়েছে। আমার একটা চিপস চুরি হয়ে গেল। আমার ক্যামেরাম্যান আপনাদেরকে ASMR করে শোনাচ্ছে। ওকে, এটা একটু উইয়ার্ডলি হালকা তিতা, হালকা ঝাল, যেটা খেয়ে ফেলার পরে টের পাওয়া যায়। খুব হালকা একটা এরকম চিনি ছুঁড়ে মারছে এরকম একটা টেস্ট, মানে মিষ্টিটা ওভাবে টের পাওয়া যায় না, বাট এই ঝাল একটু, এটা কীরকম জানি ঝাল, এটা আনডেসক্রাইবেবল একটা ঝাল। আনডেসক্রাইবেবল। এই যে ক্যামেরাটা এত নড়তেছে, এই যে ভিডিওটাতে এত জার্ক হইতেছে, এই যে যেটাতে আপনারা খুব মানে দেখার সময় আপনাদের চোখে খুব বাড়ি খাবে, এটার জন্য আমি দায়ী না। এটার জন্য আমার ক্যামেরা পার্সন যে দায়ী, যে একটা একটা করে প্যাকেট নিয়ে চিপস অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। ওকে, লাস্ট ওয়ান। এই জগতের ওয়ান অফ দ্য মোস্ট কমন ফ্লেভার, সাওয়ার ক্রিম অ্যান্ড অনিয়ন, যেটার সাথে বাংলাদেশে কোনো ফ্লেভারের কোনো ইয়ে নাই। ইটস ইন্টারন্যাশনাল ওয়ান। বাংলাদেশে কেউ দই দিয়া পেঁয়াজ খায় না ভাই, সালাদ আর ইয়ে বাদে। আপনার শুধু পেঁয়াজ ফ্লেভার বাইট করে। আমার কাছে অনেক অদ্ভুত ফ্লেভারের আইডিয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বোম্বে সুইটস।
এটা হচ্ছে পেঁয়াজ চাওয়ার একটা ভদ্র টেকনিক। বড় সাইজের চিপস। Okay, these are crackers. I should not call this chips. This is crackers. Okay, একদম সেম চেহারা, কোনো ডিফারেন্স নাই। এটাই বেস্ট। যত এটা খালি ইন্টারন্যাশনাল ফ্লেভার ইন্সপায়ার্ড হোক বা কপি হোক, যেটাই হোক ভাই, সাওয়ার ক্রিম অ্যান্ড অনিয়নই বেস্ট এখন পর্যন্ত। ওকে, সোফার আমার মোবাইলে যাও। ওকে, একটা কুইক মার্কিং করে ফেলি। এটা 1 নাম্বার, 2 নাম্বার, আর এই দুইটা যৌথভাবে তৃতীয়, কারণ আমি ডিসাইড করতে পারতেছি না। বাট এই দুইটা আমি ডেফিনেটলি আবার ইয়ে করবো। আমার চারপাশে অনেক অদ্ভুত জিনিসপত্র হচ্ছে। বিস্কুট এখানে উল্টায় গেছে, ও শুধু উল্টায় যায়নি, উল্টায় ঘুমায়ও গেছে। ও লিটারালি ঘুমায় গেছে। আর পিকাসোতে একটু আগে একটা নাটক করেই গেল। আমার মুখ খুলে ঘুমাচ্ছে। ওকে, আমার ক্যামেরা পার্সন যে, তাকে আজকে ক্যামেরার সামনে আনতে চাইছিলাম, বাট সে ক্যামেরার সামনে আসতে পারতেছে না, তাহলে হচ্ছে কি ক্যামেরাটা ঠাস করে পড়ে যাবে। সো আমার ক্যামেরা পার্সন মিঠু আজকে তার লাইফের একটা বিশেষ দিন, অ্যাকচুয়ালি গতকাল তার লাইফের একটা বিশেষ দিন ছিল। সেটা হচ্ছে তার একটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। সেটা ব্যাপারে কিছু বলো তাড়াতাড়ি করে। কিছুই বলার নেই, আমার কথা আটকে যাচ্ছে। আমি অনেক এক্সাইটেড ছিলাম না, একদমই ছিলাম না। একটা মিউজিক ভিডিও জাস্ট রিলিজ হয়েছে, কেউ দেখলে দেখবে, না দেখলে আমার কিছু যায় আসে না। ব্যাপারটা আমার কাছে আসলেই এরকমই, কাজ আমার মনে হয়েছে আমি কাজ খুব একটা ভালো করতে পারিনি। ওকে, সামনে আরো বেটার হবে। মনে মনে ওর অনেক কিছু আসে যায়, বাট সেটা যে ভদ্রতা করে বলতে পারতেছি না। এটাও সত্যি। ইয়েস, মিউজিক ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটার গানটা গাইছে হচ্ছে শান ভাইয়া। মানে আচ্ছা হ্যাঁ, শান ভাইয়ের চ্যানেল থেকেই তো রিলিজ হয়েছে। সো আমি চ্যানেলের লিঙ্ক, গানের লিঙ্কটাই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে ওই গানটাও একবার দেখে আসবেন এবং শান ভাইয়ের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। হি ইজ আ রিয়েলি গুড সিঙ্গার। ভাইয়ার খুব ভালো ভালো কয়েকটা হিট সং আছে, ওগুলোর আমি এখন বিনা পয়সা অ্যাডভার্টাইজমেন্ট করবো না। শান ভাই আমাকে অনেকদিন খাওয়াইতে নিয়ে যায় নাই। শান ভাই কবে খাওয়াইতে নিয়ে যাবা? শান ভাইয়া? ও আচ্ছা, শান ভাই কি বলছো ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, শান ভাই আমাকে অনেকদিন ধরে বাইরে খাওয়াইতে নিয়ে যায় না। আচ্ছা, তো আমারটা রিভিউ যে দিলে এই মাত্র আমার গানের, তো এটার জন্য কি তোমাকে খাওয়াতে হবে? না, প্রথম মিউজিক ভিডিও তো ছেড়ে দিলাম। রাইট, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা এগুলো যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আই রিয়েলি লাইক টু রিড দ্য কমেন্টস অন মাই ভিডিও। যেমন ব্রুভানার একটা ভিডিওতে বেশ কয়েকজন কমেন্ট করেছে, নেগেটিভ পজিটিভ। তার মধ্যে একজনের সাথে আমার কমেন্টে বেশ কয়েকটা মানে খানিকটা ইন্টারাকশনও হয়েছে। আই লাইক রিডিং দ্য কমেন্টস। সো আর অবশ্যই এটা জানাবেন যে আপনাদের এলাকায় এই ক্র্যাকার্সের, আলুজ ক্র্যাকার্সের এই ফ্লেভার্সগুলি ছাড়া অন্য কোনো ফ্লেভারও অ্যাভেলেবেল আছে কিনা বা আপনাদের চোখে পড়েছে কিনা, সো দ্যাট আমি ওগুলো খুঁজে বের করে ওগুলো ট্রাই করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এখানেই খোদা হাফেজ না, এখন লুটে পড়বে এটার উপরে। বাই। এগুলো সব আমার। আল্লাহ।